দিনটা ছিল 17ই জানুয়ারি। ওই দিন আমার জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে এবার ভাবলাম যে কোনো পার্টি দিব না, যেই টাকা দিয়ে পার্টি দেওয়ার কথা ওই টাকা দিয়ে যদি আমি একটি অসহায় ফ্যামিলির মুখে এক বেলার খাবার তুলে দিতে পারি তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সেজন্যই ভাই যেই টাকা দিয়ে পার্টি দেওয়ার কথা ওই টাকা দিয়ে অল্প কিছু বাজার করে একটি অসহায় ফ্যামিলির জন্য নিয়ে যাচ্ছিলাম। আর যখন ভাই বাজার করতেছিলাম তখন কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে ওদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে। আর যেহেতু ভাই ওই কথাটা হঠাৎ করেই মনে পড়েছিল সেজন্য এখানে রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে ওই দোকান থেকে ওদের জন্য কিছু মিঠাই নিতেছিলাম। আর যেহেতু ভাই এই দোকানটা অনেক বেশি ছোট সেজন্য এখানে খুব বেশি কিছু পাই নাই, অল্প কিছুই নিয়েছিলাম। আচ্ছা যাই হোক, ওই দেখো আমরা কিন্তু ওদের বাড়ির পাশাপাশি চলে এসেছি। অ্যাকচুয়ালি ভাই ওদের বাড়িতে কিন্তু গাড়ি যাবে না, সেজন্য আমরা গাড়িটা একটু দূরে রেখে হেঁটে হেঁটেই যাইতেছিলাম। আর সত্য কথা হলো ভাই গাড়ি কি ওদের বাড়িতে একটি সাইকেল যাওয়াও কিন্তু অনেক বেশি কষ্টের বিষয়। অ্যাকচুয়ালি ওই ক্যামেরার সামনে যেই পাহাড়টা দেখতে পারতেছো ওইখানেই হচ্ছে ওদের বাড়ি। ওইখানে কিন্তু ভাই মানুষ হেঁটে হেঁটে যাইতেও কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আর আমরা যেই মানুষটার বাড়িতে যাইতেছি ওই মানুষটার কিন্তু একটা পা নাই। আসলে আমরা দুই পা নিয়েই কিন্তু এখানে উপরে উঠতে অনেক বেশি কষ্ট হয়েছিল। আর এই মানুষটার একটা পা নাই, তার মানে সময় বিশেষ ওর বাড়ি থেকে আসা যাওয়াটা কতটুকু কষ্টের হইতে পারে আপনারা বুঝতেছেন। তো ওইদিকে ফাইনালি ভাই আমরা চলে আসলাম এই মানুষটার বাড়ি। আসলে কোন মানুষটা আপনারা হয়তো ক্যামেরার সামনে এবার দেখতেছেন। আসলে ভাই এই মানুষটাও কিন্তু আমাদের মতো একজন স্বাভাবিক মানুষ ছিলেন। হঠাৎ করেই একটি বড় দুর্ঘটনার কারণে ওনার পাটা কেটে ফেলা হয়। আর সেজন্যই ভাই মানুষটা আজ অসহায় হয়ে গেল। একসময় উনি ওনার ফ্যামিলিটাকে ইনকাম করে চালাইতো, হয়তো অনেক গরিব অসহায় মানুষকেও হয়তো উনি সাহায্য করেছিলেন। আর আজকে দেখেন উনি মানুষের থেকে সাহায্য নিতে হচ্ছে। আসলে আল্লাহ কার জন্য কি রাখছে সামনে সেটা আমরা কেউ বলতে পারি না। আজ আপনি ভালো আছেন, কাল যে আপনার সাথে এমনটা হবে না কোনো গ্যারান্টি নাই। তাই আল্লাহ বলেন আর ভগবানই বলেন আপনাকে যতক্ষণ সুস্থ রাখছেন ততক্ষণ অসহায় মানুষের পাশে অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করবেন। আর এইসব মানুষের পাশে দাঁড়ানোর পর যদি আল্লাহ না করুন আমাদের সাথেও এমন কিছু হয়ে যায়, দেখবেন আল্লাহ কারো না কারো হাতে আমাদেরকে অবশ্যই সাহায্য করাবেন। আচ্ছা যাই হোক, এবার কিন্তু আমার ক্যামেরার সামনে যেই বাচ্চাটাকে দেখতে পারতেছো ওই বাচ্চাটা হচ্ছে ওনার। ওর বয়স প্রায় 10 বছরের মতো হয়ে গেছে, কিন্তু স্কুলে এখনো ভর্তি হয় নাই। তো আমি চাচ্ছিলাম ভাই এই বাচ্চাটার জন্য যদি আমরা কিছু করতে পারি তাহলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি বিষয় জানানোর চেষ্টা করব। বিপদের বন্ধু নামের আমাদের ছোট্ট একটি ফ্যামিলি রয়েছে, ওই ফ্যামিলি থেকেই আসলে আমরা চাইতেছি এই বাচ্চাটার দায়িত্ব নেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি ভাই ওর বাবা মার সাথে কথা বলে আমরা এই বাচ্চাটার দায়িত্ব নিয়ে নিলাম। তো অ্যাকচুয়ালি ভাই আমরা বলেছিলাম ওকে একটি স্কুলে ভর্তি করে দিব, কিন্তু ওর বাবা মার ইচ্ছা হলো ওকে মাদ্রাসাতে পড়াবে। সেজন্য ভাই আমরা এটাই ফাইনাল করলাম যে ওকে মাদ্রাসাতেই ভর্তি করে দিব। তবে ভাই আমরা এমন একটি মাদ্রাসাতে দিব যেখানে ও জেনারেল শিক্ষা অর্জন করতে পারে। তো যেই দিন আমরা ওকে মাদ্রাসাতে দিব সেদিন অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আসলে ওকে কোথায় দিয়েছি। আর এবার ভাই আমি আপনাদের সবার কাছে দোয়া আশীর্বাদ চাইতেছি যাতে এই বাচ্চাটার যেভাবে আমরা দায়িত্ব নিয়েছি এটা যাতে আমরা সম্পূর্ণভাবে পালন করতে পারি, আর ও যাতে পড়াশোনা করে একজন ভালো আদর্শবান মানুষ হতে পারে। তো যাই হোক ভাই আজকের মতো বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগের মাধ্যমে আপনাদের সাথে। টাটা, আল্লাহ হাফেজ।